আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা স্ক্রিনে একটি বাইক দেখতে পাচ্ছেন। এটি আসলে মূলত কোনো ইঞ্জিন চালিত বাইক নয়, এটি হচ্ছে ব্যাটারি চালিত একটি ই বাইক বা ই স্কুটার। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, প্র্যাকটিক্যালি দেখতে এর থেকেও সুন্দর। আমরা যদি এর লুক সম্পর্কে বলি প্রথমে, তাহলে ফ্রন্ট লুকটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর ফিচার ফ্যাসিলিটিসটা যদি বলি, সামনে রয়েছে 120 সেগমেন্টের টিউবলেস টায়ার, এবং এটি কিন্তু 12 ইঞ্চির একটি টায়ার। এটি অফ রোড এবং অন রোড দুই রোডেই চলার উপযোগী করে এটা তৈরি করা হয়েছে এবং এই টায়ারটা দেওয়া হয়েছে। এবং টায়ারের ঠিক উপরে রয়েছে একটি গ্রিন কালারের ডিডিসি ফেন্ডার। যেহেতু একটি ডিডিসির একটি ট্যাঙ্ক মডেল, সেহেতু ডিডিসির লোগো থাকাই স্বাভাবিক। এবং উপরে রয়েছে, ফেন্ডারের ঠিক উপরে রয়েছে DRL LED হেডল্যাম্প। এর থেকে রাইডার প্রয়োজন অনুযায়ী রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ আলো পাবে, যা তাকে পথ চলায় অনেক সহযোগিতা করবে। আর DRL যে LED হেডল্যাম্পটা দেখেন, চারপাশে একটা মেটাল কাভার, অর্থাৎ যে কোনো ধরনের আঘাত থেকে আপনার গাড়িটি রক্ষা করার জন্য যা যা প্রয়োজন ঠিক তাই এটি দিয়েছে। এবং DRL এলইডির হেডল্যাম্পের উপরে রয়েছে একটি ওপেন বক্স, মেটাল বক্স। এখানে রাইডারের কাঁধে বা পিলিয়ন যিনি থাকবেন তার কাঁধে যে ব্যাগ আছে, এই ভারী ব্যাগ রাখার জন্য এটা ডিজাইনটা করা হয়েছে। আমরা যদি সাইড থেকে দেখি, এর ব্রেকিংটা দেখেন, সাইড থেকেও এটিকে আসলে রক্ষা করার জন্য একটি মেটাল কাভার দেওয়া হয়েছে, সারাউন্ডিং মেটাল কাভার। আমরা যদি ব্রেকিংটা দেখি, দেখেন এখানে রয়েছে স্টাইলিশ অ্যালয় হুইল প্লাস রোটোপেটাল ডিস্ক উইথ ক্যালিভার, অর্থাৎ হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। এবং ব্রেকিভ এবং রাস্তার চলার পথ আরও স্মুথ করার জন্য একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আসলে তেলের যে অবস্থা, বা মানুষ দিন দিন মানে দৈনন্দিন যে এক্সপেন্ডিটিউর সেটি কমানোর জন্য ই বাইকের দিকে ঝুঁকতেছে, এরই ধারাবাহিকতায় আমাদের এই ই বাইক। আর নিত্যদিনে চলানোর জন্য একটা স্টাইলিশ ই বাইকের প্রতিটি ক্ষেত্রেই স্টাইলিশের দরকার আছে, তবে রাস্তায় যদি থাকে একটা স্টাইলিশ ট্যাঙ্ক মডেল, তাহলে তো কোনো কথাই নেই। এটির মোটর সম্পর্কে যদি বলি, এটি 3000 মোটো পাওয়ার এবং ব্যাটারি রয়েছে 72 ভোল্ট 35 এম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি। তবে কথা হচ্ছে, আপনারা চাইলে শুধু বডিও নিতে পারেন। বডি নিয়ে আপনারা আপনাদের মতো পোর্টেবল লিথিয়াম ইনস্টল করতে পারবেন। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমনভাবে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, চলে যাচ্ছি পিছনে পিলিয়নের দিকে বা রাইডারের দিকে। যিনি রাইডার, তার পা মুভ করার জন্য দুই সাইডে রয়েছে দুইটি মেটাল ফুটরেস্ট। এবং যিনি পিলিয়ন থাকবেন, ঠিক রাইডারের পিছনে যে পিলিয়ন থাকবেন তার জন্য রয়েছে ফোল্ডাবেল পিলিয়ন। এবং এটি জাস্ট আসতে ফোল্ড করলে এটা আবার আটকে যাবে। যদি পিছনে আসি, পিছনে রয়েছে 120 সেগমেন্টের ওয়াইড টিউবলেস টায়ার। এটিও অফ রোড অন রোডের জন্য তৈরি করা হয়েছে। এবং যে মোটর তো বলছি, মোটর 3000 মোটো পাওয়ার। এখানে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে বা শক অ্যাবজারভার, এটি মূলত হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল কমফোর্টেবল শক অ্যাবজর্ভার। এখানে দেখেন একটা পিছনে একটা ওয়াইড ফেন্ডার দেওয়া হয়েছে। এটি মূলত আপনার যখন পানি কাদার ভিতরে চলবেন, পানি কাদা থেকে সেভ করার জন্য আসলে একটা ওয়াইড ফেন্ডার দেওয়া হয়েছে। এবং যে লাইট ব্যবহার করেছে পিছনের যে সিগন্যাল লাইট, এটি মূলত এলইডি সিগন্যাল লাইট ব্যবহার করেছে। এবং উপরে দেখেন, উপরে হচ্ছে যে টেল ল্যাম্পটা, এটি কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটা টেল ল্যাম্প। যিনি পিলিয়ন থাকবেন, আসলে ট্যাঙ্ক মডেল, তাই ট্যাঙ্ক খোদাই করা আছে। ট্যাঙ্ক তো ট্যাঙ্কই হয়, ট্যাঙ্ক যদি ট্যাঙ্কের মতো না হয় তাহলে আসলে এগুলো ব্যবহার করে কোনো লাভ নেই। যিনি পিলিয়ন, পিছনের যে কেরিয়ারটাও মেটাল দেওয়া হয়েছে। অনেক ই বাইক বা অনেক ইঞ্জিন বাইকের ক্ষেত্রে দেখবেন যে প্লাস্টিকের বা সাধারণ মানের রেগুলার টাইপের একটা দেওয়া থাকে।
কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে চাইলে যিনি রাইডার তিনি ভারী মালামালও ক্যারি করতে পারবেন এবং পিলিয়ন ও রাইডারের জন্য একটা ওয়াইড কমফোর্টেবল সিট ব্যবহার করা হয়েছে। রাইডার এবং পিলিয়ন স্বাচ্ছন্দ্যে বসে গাড়িটি রাইডিংয়ের ফিল করতে পারবেন বা এনজয় করতে পারবেন। যিনি রাইডার তার সামনে কী আছে, তার সামনে একটা ব্যাপক স্পেস আছে এবং উপরে রয়েছে স্টোরেজ বক্স। ঠিক উপরে আপনার মোবাইল, মানি ব্যাগ সহ এখানে ছোটোখাটো যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এখানে রাখতে পারবেন। মোবাইল চার্জিং পোর্ট আছে, অর্থাৎ মোবাইল প্রয়োজন অনুযায়ী ইউএসবি কেবল দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এটা ব্যাগ হুক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বাজারে যাচ্ছেন, আসলে একটা ব্যাগ হয়েছে বা কিছু ব্যাগ আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এটা ব্যাগ হুক, ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন। আসলে ডিজিডিসি সব ক্ষেত্রেই একটা স্টাইলিশ একটা ভাব রাখছে। যদি একটা স্মার্ট না হয় তাহলে হয় না। অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম আসলে থাকে, কিন্তু আমাদেরটা কিন্তু ফোল্ডেবল। ঠিক আছে, এরপরে যদি দেখি আমরা যদি কি সুইচে যাই, তাই এখানে কির পাশাপাশি আছে স্মার্ট রিমোট কন্ট্রোল। দেখেন, আপনি এই রিমোটের সাহায্যে গাড়িটি অন অফ করতে পারবেন। যেহেতু কানেকশন দেওয়া নাই আমি আপনাকে দেখাতে পারতেছি না। এরপরে যে যিনি মানে রাইডারের ডাইন সাইডে বিভিন্ন ধরনের কন্ট্রোল সুইচ রয়েছে, যেমন এটি হচ্ছে গিয়ার মোড সুইচ, 1 2 3 4 এটা করতে পারবেন। সুইচের মাধ্যমে গিয়ার শিফট করতে পারবেন এবং গিয়ারগুলো এই ওয়াইড ডিজিটাল স্পিডোমিটারে দেখাবে। যদি আপনার বেশি গতির প্রয়োজন হয় তাহলে আপনি এই স্পোর্টস মোডে চাপ দিলে গিয়ারটা সর্বাধিক পাবেন। আমাদের এই ডিজিডিসি ই বাইকে প্রথম গিয়ারে আপনি 42, দ্বিতীয় গিয়ারে 58, তৃতীয় গিয়ারে এবং চতুর্থ গিয়ারে পর্যন্ত লাস্ট গিয়ার পর্যন্ত আপনি 80 থেকে 90 স্পিড পাবেন। একটি ই বাইকে এই স্পিডটি যথেষ্ট। আমাদের 70-80 স্পিড বা 80-90 স্পিড, অন্য অন্য বাইকের ক্ষেত্রে 100-110 স্পিড সেম। এরপরে যদি আমরা বলি সুইচ, এটা হচ্ছে আপনার হেডলাইট সুইচ। উপরে যে সুইচটা দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটার মতো, এটি হচ্ছে ক্রুজ কন্ট্রোলার সুইচ। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট স্পিড, অর্থাৎ আপনি একটি গাড়ি মানে এই গাড়িটি 20-এ চালাতে যাচ্ছেন, এই সুইচে ক্লিক করলে এখানে 20 লক হয়ে যাবে এবং 20-এই গাড়িটি চলবে। এরপরে রয়েছে রাইডিং মোড এবং রেয়ার মোড, অর্থাৎ এটি চাপ দিলে সুইচ প্রেস করলে গাড়িটি সামনের দিকে চলবে এবং দীর্ঘক্ষণ যদি চাপ দিয়ে রাখেন এই সুইচটি, তাহলে গাড়িটি পিছনের দিকেও মুভ করবে, অর্থাৎ আপনাকে নেমে গাড়িটি পিছনের দিকে মুভ করার প্রয়োজন নেই। আমরা যদি রাইডারের লেফট সাইডে আসি তাহলে এখানে হর্ন আছে, আপার ডিপার আছে, এরপরে হচ্ছে আপার ডিপার আছে, এরপরে সিগন্যাল লাইট আছে, অর্থাৎ ইমার্জেন্সি লাইট যেটাকে বলা হয়, এবং টার্নিং লাইট সুইচ, এগুলো সব সুইচ আছে। আমরা যদি পিছনে সিটটা দেখি, এখানে আমরা প্রেস করলে এই সিটটি খুলে গেছে। দেখেন, এখানে ওয়াইড অ্যান্ড হিউজ স্টোরেজ আছে। এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। চাইলে আমরা লিথিয়ামের কথা বলছিলাম, পোর্টেবল লিথিয়াম, হ্যাঁ, আপনি এখানে পোর্টেবল লিথিয়াম ব্যাটারি ইনস্টল করতে পারেন এবং এখানে ছাড়াও চাইলে আপনি পাইনডিসও ইনস্টল করতে পারেন। এটি আমাদের মূলত ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 35 এম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি। আপনি চাইলে এম্পিয়ার এবং ভোল্ট যেটা আছে এর সাথে এম্পিয়ার বাড়িয়ে আপনি লিথিয়াম ইউজ করতে পারবেন। এবং সিটের ঠিক নিচেই আছে একটি সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে গাড়িটি আপনি অন অফ করতে পারবেন। আমরা যদি সামনে থেকে আবার দেখি তাহলে দেখেন, একটা প্রিমিয়াম গাড়ি বলতে যা বোঝায় বা প্রিমিয়াম ই বাইক বা স্কুটি বলতে যা বোঝায় সবই আমাদের এই বাইকটিতে রয়েছে। অতএব আপনারা দেরি না করে টাচ অ্যান্ড ফিল করতে এবং দেখতে চলে আসুন আমাদের এসকে মোটরস শোরুমে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পূর্ব ফিরোজশাহ মিনার চত্বর, আকবর শাহ, চট্টগ্রাম। অতএব দেরি না করে আজই চলে আসুন অথবা নক করুন
আমাদের নিচের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কল করুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন।